চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে তেলবাহী জাহাজে বিস্ফোরণ থেকে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জ্যোতিতে বিস্ফোরণের মাধ্যমে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং আমরা এখানে আসার পর যেটি দেখছি ফায়ার সার্ভিস থেকে শুরু করে নৌবাহিনী থেকে শুরু করে বিমান বাহিনীর যারা অগ্নি নির্বাপন কাজের সাথে যুক্ত সবাই কিন্তু এখানে অবস্থান করছেন এবং সবাই এখানে কিন্তু আগুন নিয়ন্ত্রণের কিন্তু চেষ্টা করছেন এবং সেক্ষেত্রে আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন বাংলার জ্যোতি জাহাজটি কিন্তু এখানে দাঁড়িয়ে আছে এবং সেক্ষেত্রে চারিদিক থেকে পানি মেরে কিন্তু এই মুহূর্তে অগ্নি নির্বাপনের চেষ্টা করা হচ্ছে। তবে যে বিষয়টি আমরা সেখানে শুনেছি বিস্ফোরণের মাধ্যমে এখানে আসলে আগুনের সূত্রপাত হয়েছে, তবে কিভাবে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে যখন পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে তখন হয়তো সার্বিকভাবে বিষয়টি জানা যাবে। এবং বাংলার জ্যোতি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের একটি ওয়েল ট্যাঙ্কার, সেক্ষেত্রে বাংলার জ্যোতি সম্পর্কে একটু যদি জানাতে চাই, 14,541 টন ধারণ ক্ষমতার বাংলার জ্যোতি ডেনমার্কের শিপইয়ার্ডে তৈরি। এটি বিএসসির বহরে যুক্ত করা হয় 1987 সালের 15 মে, নির্মাণ শুরু হয় 1986 সালের 12 মে এবং 7.22 মিটার ড্রাফটের ট্যাঙ্কারটির সর্বোচ্চ গতি ঘন্টায় 22.77 নটিক্যাল মাইল পর্যন্ত এবং একটি জাহাজ নৌবহরে যুক্ত থাকার বয়স বা ব্যবহারের সময় 25 বছর। তবে আমরা যেটি জেনেছি বাংলার জ্যোতি জাহাজটির বয়স 38 বছর হয়েছে সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এখানে আসার পরে আমরা যেটি দেখেছি ফায়ার সার্ভিস থেকে শুরু করে নৌবাহিনী থেকে শুরু করে বিমান বাহিনী থেকে শুরু করে এবং আমরা সেনাবাহিনীর একটি টিম কিন্তু এখানে দেখতে পাচ্ছি, সবাই কিন্তু আগুন নিয়ন্ত্রণের আসলে চেষ্টা করছে। যেহেতু শিপিং কর্পোরেশনের আসলে একটি জাহাজ হচ্ছে বাংলার জ্যোতি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই মুহূর্তে চারিদিক থেকে বিশেষ করে পানি মেরে যাতে আগুন ছড়াতে না পারে এবং আশেপাশে আরো বেশ কিছু লাইটারের জাহাজও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে যাতে আগুন অন্যদিকে ছড়িয়ে যেতে না পারে সেই জন্য কিন্তু সার্বিকভাবে এখানে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তো সেক্ষেত্রে বলা যায় বাংলার জ্যোতিতে কিন্তু ঠিক 11টায় আগুন লাগার ঘটনা ঘটেছে এবং বিস্ফোরণের মাধ্যমে আগুন লেগেছে প্রাথমিকভাবে সেটি কিন্তু আমরা জেনেছি। এবং এই আগুন অগ্নি নির্বাপনের জন্য এই মুহূর্তে নির্বাপনের জন্য কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে সার্বিকভাবে কিন্তু চেষ্টা চালানো হচ্ছে। আসলে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের যে জাহাজগুলো রয়েছে তার মধ্যে আমরা জেনেছি 2টি ওয়েল ট্যাঙ্কার রয়েছে, দুটির মধ্যে একটি হচ্ছে বাংলার জ্যোতি। ঠিক 11টায় এখানে আগুন লাগার ঘটনা ঘটেছে। কিভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে সেটি কিন্তু প্রাথমিকভাবে কিন্তু আমরা জানতে পারিনি। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিক থেকে কিন্তু বোটের মাধ্যমে কিন্তু পুরো জাহাজটিকে ঘিরেই পানি ছিটানো হচ্ছে যাতে কোনোভাবে আগুন ছড়িয়ে যেতে না পারে। এবং আমরা দেখছি এছাড়াও ফায়ার সার্ভিস নৌবাহিনী বিমান বাহিনী ছাড়াও চট্টগ্রাম বন্দরের টাগবোট কিন্তু এখানে যুক্ত হয়েছেন। সেই টাগবোট থেকে আপনারা দেখতে পাচ্ছেন পানি ছিটানো হচ্ছে এবং যাতে বিস্ফোরণের মাধ্যমে আর কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটতে না পারে। আশেপাশে যেহেতু বিভিন্ন ধরনের লাইটারের জাহাজও দাঁড়িয়ে রয়েছে সেক্ষেত্রে আর যাতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয় সেই জন্য আমরা দেখছি এখানে কিন্তু আগুন নিয়ন্ত্রণ চেষ্টা করা হচ্ছে। এবং এখানে কিভাবে আগুন লেগেছে সেই বিষয়ে কিন্তু আমরা এখনো জানতে পারিনি, তবে আমরা এখানে এসে যতটুকু জেনেছি ঠিক 11টায় এখানে বিস্ফোরণের মাধ্যমে কিন্তু আগুন লাগার ঘটনা ঘটেছে। এটি একটি অয়েল ট্যাঙ্কার বাংলাদেশ শিপিং কর্পোরেশনের অয়েল ট্যাঙ্কার। আমরা একটু একজনের সাথে কথা বলতে চাই, আসলে কিভাবে আগুনটি লেগেছে একটু যদি আমাদেরকে বলতেন। অ্যাকচুয়ালি আমরা তো কিভাবে আগুনটা লাগছে এটা বলতে পারছি না, কারণ আমরা হচ্ছে ইআরএল এর ফায়ারের কর্মী হিসেবে এখানে আসছি। এসে ইনফরমেশন পেয়ে আমরা দেখতেছি এখানে এসে আগুন জ্বলছে, বাট কিভাবে লাগছে এটা আসলে বেসিক্যালি এখনই বলা সম্ভব না। এটা কি বিস্ফোরণ হয়েছিল? বললাম তো অ্যাকচুয়ালি পুরোপুরি যাচাই বাছাই ছাড়া বা পুরোপুরি অনুসন্ধান না করে অ্যাকচুয়ালি আগুন লাগার এক্সাক্ট কারণটা বলা যাবে না। ধন্যবাদ। আমরা একজনের সাথে কথা বলছিলাম, বলেছে বিস্ফোরণের মাধ্যমে আগুন লাগার ঘটনা ঘটেছে, তবে সেটি তদন্ত সাপেক্ষে বলা যাবে কিভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত বাংলা জ্যোতি জাহাজের সামনে থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস।